নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। পশ্চিমবঙ্গের সমস্ত চাষিদের মুখে একটাই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে। এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপডেট চলে এসেছে। আপনাদের আজকে সঠিক তথ্য দিয়ে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পে কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ক্রেডিট হবে। তার সাথে সাথে বাংলার আবাস যোজনা প্রকল্পের নতুন কি আপডেট এসেছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তার সাথে সাথে বাংলার আবাস যোজনা প্রকল্পের নতুন কি আপডেট এসেছে। আপনাদের কি সত্যি দ্বিতীয় কিস্তির টাকা ক্রেডিট করানো হবে? সবটাই কিন্তু আজকে ধীরে ধীরে আপনাদের জানাবো, তাই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে এই নতুন তথ্যগুলি শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক যুগান্তকারী প্রকল্প চালু করে চলেছেন। তার মধ্যে যেটি অন্যতম গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আর্থিক সহায়তা করে থাকে প্রান্তিক এবং খেটে খাওয়া চাষিদের। কৃষকদের জন্য সামাজিক সুরক্ষা ও সম্মানজনক জীবনের পথও খুলে দিয়েছে আমাদের সরকার। এই প্রকল্পের সূচনা 2019 সালে চালু করেছিলেন আমাদের মাননীয়। পরে সেই প্রকল্পটি নতুন রূপে চালু করা হয় 2021 সালে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। যেসব কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তাদের কিন্তু বছরে 2টি কিস্তিতে 5,000 টাকা করে মোট 10,000 টাকা দিয়ে থাকে আমাদের সরকার। এমনকি যাদের 1 একরের কম জমি রয়েছে তাদের বছরে 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট কিন্তু 4,000 টাকা প্রদান করা হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর হচ্ছে খরিফ মরশুম, এমনকি অক্টোবর থেকে মার্চ হচ্ছে রবি মরশুম। তবে এই প্রকল্পের সব থেকে বড় দিক হচ্ছে যে সমস্ত কৃষকের বয়স 18 থেকে 60 বছর বয়স, কোনো কারণবশত ওনার হঠাৎ মৃত্যু হয়েছে, তাহলে কিন্তু ওনার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা প্রদান করা হয়। এই সহায়তা শুধু আর্থিক নয়, সামাজিক দিক থেকেও বিশেষ আশ্বাস দিচ্ছে আমাদের সরকার সাধারণ মানুষদের। এবারে সব থেকে যে বড় কথা সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ম অনুযায়ী কিন্তু প্রথম কিস্তির টাকা পাওয়ার সময়সীমা কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস, এখন চলছে মে মাস, প্রায় মে মাস শেষের দিকে। তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে এই নিয়ে কিন্তু ডিজিটাল মিডিয়ায় বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে। 2025 সাল যেন কৃষকদের জন্য এক দুঃস্বপ্নের সময় নিয়ে এসেছে। কিছুদিন আগে হঠাৎ প্লাবন দেখা দিয়েছিল, তারপরেই অকাল বৃষ্টি, তার সাথে সাথে সার এবং কীটনাশক ওষুধেরও প্রচুর পরিমাণে দাম বেড়েছে, এমনকি তার সাথে সাথে কালবৈশাখীর তাণ্ডব। এই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় পড়েছে আমাদের চাষিরা। টাকা ক্রেডিট করানো হয়েছিল সে বিষয়ে যদি আমরা তদারকি করি তাহলে 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, এমনকি 2022 সালে টাকা দেওয়া হয়েছিল 27 জুন, 2023-এ 26 এপ্রিল, এমনকি 2024-এ দেওয়া হয়েছিল 12 জুন। সেই অনুযায়ী একটি নতুন তথ্য উঠে আসছে। তাহলে কি 2025 সালের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসে ক্রেডিট হবে? সেই ব্যাপারে প্রশাসনিক সূত্রে কি জানানো যাচ্ছে চলুন আপনাদের জানাই। আমরা ব্লক অফিসের কিছু আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম, সে ব্যাপারে আপনাদের আগেও জানিয়েছিলাম। ওনারা বলছেন এখন কিন্তু স্ট্যাটাসের কাজ চলছে, তাই কিন্তু আপনাদের পোর্টালটিও ওপেন হচ্ছে না। তার সাথে সাথে ওনারা কিন্তু মে মাসে যে টাকা ক্রেডিট হবে না সে বিষয়েও কিন্তু আশ্বাস দিয়েছেন। আশা করা যাচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের পরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা। তাই এই নিয়ে কিন্তু সঠিক তথ্যও কিন্তু আধিকারিকরা দিতে পারছেন না, কেননা সরকারের তরফ থেকে কোনো রকমভাবে বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি করা হয়নি। তবে আশ্বাস দিচ্ছেন মে মাসে কিন্তু কিছুতেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হবে না। তাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি এই মুহূর্তে ক্রেডিট করানো হয় তাহলে কিন্তু কৃষকদের অনেকটাই সুবিধা হবে। আপনারা নিশ্চয়ই জানেন 2025 সালে যখন বাজেট পেশ করানো হয়েছিল তখন কিন্তু কৃষকদের জন্য টাকা বাড়ানোর কথা কোনো রকমভাবে আলোচনা হয়নি। তাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এবারের যে খরিফ মরশুমের টাকায় আপনাদের বেশি টাকা যে বরাদ্দ করা হবে না সে ব্যাপারেও কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাছাড়া আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। যাদের কিন্তু লিন্টন ঢালাই হয়ে গেছে, যাদের কিন্তু দ্বিতীয় দফায় সার্ভে করার পরে
ওনাদের সমস্ত কিছু ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত কাজ ঠিকঠাক হয়েছে। ওনারা কিন্তু শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকাটি পাবেন। এমনকি অনেকের টাকাটি ক্রেডিটও করানো হয়ে গিয়েছে। তার সাথে সাথে আলু চাষিদের জন্য কিন্তু রয়েছে এই মুহূর্তে সুখবর। গত মঙ্গলবার কিন্তু 158 কোটি টাকার সহায়তা করলেন আলু চাষিদের জন্য আমাদের মাননীয়া। এই টাকাটা কিন্তু ইতিমধ্যে অনেকের ক্রেডিটও হয়ে গিয়েছে। যাদের এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি তাদের কিন্তু এই মে মাসের মধ্যে টাকাটি ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটির পাশে থেকে যাবেন। ধন্যবাদ।